गुड आफ्टरनून एवरीवान तोमरा केमन आछो आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि आरो एकटा झकझके निउ ब्लग निये चले एलाम तोमादेर काछे। आजके चलो दुपुरे की रान्ना बान्ना हयेछे सेटा चलो तोमादेर साथे शेयार करे निई। एखाने आलू बेगुन आर बड़ी दिये होच्छे पाबदा माछेर झोल करे नियेछे आर करेछे निरामिष तरकारी होच्छे पालং शाक दिये करे नियेछे आर एकटु जे लाल शाकटा देखले बाटिते सेटा आगेर दिन करेछिलाम सेटा रये गेछिलो सेटाई आछे। एई छिलो आजके आमादेर दुपुरेर मेनू आर रिहानकेও किन्तु आमि सकाले किन्तु खाइये दियेछिलाम। तो खावा दावा करार पर एकटू रिहान खेलछिलो तारपर रिहानके निये चले एलाम देखो स्नान कराते। तो रिहानेर स्नान कमप्लीटও হয়ে গেছে ঘড়িতে বাজে এখন একটা আর রিহানের জন্য দেখো ভাতও নিয়ে চলে এসেছে। এখানে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি একটু নিরামিষ তরকারি আর শাক নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু রিহানকে মেখে এখন কিন্তু আমি খাইয়ে দিব। তো রিহানকে খাওয়া দাওয়ানো করার পরে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম দেখো এখন মানে মেঝেটা হচ্ছে পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রিহান কিন্তু ঘুমোচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। রিহানের সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে গেলাম হচ্ছে স্নান করতে। স্নান করে চলে এসেছি আর আজকের আকাশটা একটু ড্যাম ড্যাম আছে, সেরকম রোদ নেই। আর কালকে তো মহালয়া, তো আজকে হচ্ছে সবাই পিকনিক খাবে, মহালয়ার আগের দিন পিকনিক খাবে। আর কারা কারা পিকনিক খাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানিও। তো আমি পিকনিক খাচ্ছি কিনা সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 9টা, আমিও চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে মাংসটা ধুয়ে আমি কিন্তু রেখে দিয়েছি আর এদিকে সমস্ত সবজি কিন্তু কেটে বেটে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তার জন্য কি কি লাগছে চলো সেটা তোমাদেরকে বলে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লাগছে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর এইসব কিন্তু লাগছে আর ডিমও কিন্তু লাগছে। মিক্স ফ্রাইড রাইস কারা কারা খেয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও আর কারা কারা খাওনি সেটাও বলো। মিক্স ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম দেখো বাইরে। পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে, এখানে তারাবাতি ফুটাচ্ছে আর রিহান পায় প্রচণ্ড ভয়। বোম ফাটলেই ওনার সবাইকে হচ্ছে বকে, তো এতটাই ও ভয় পায়। বোম ফাটা তারপরে তারাবাতি এসব দেখলেও খুব ভয় পায়। তো মা দেখো জোর করে কিন্তু ওকে বাইরে নিয়ে এসেছে, ও কিন্তু ভয়ে দেখো কেমন করছে, কাঁদছিল। আর আকাশটা করেছিল প্রচণ্ড খারাপ, বৃষ্টিও কিন্তু হয়েছিল। তারপরে দেখো ওদের সাথে কিছুক্ষণ দেখে মানে খেলে আমি চলে এলাম দেখো হচ্ছে রান্নাঘরে, বসিয়ে দিলাম মিক্স ফ্রাইড রাইসটা। মাংসটা কিন্তু আমার আগেই হয়ে গেছিলো। তো দেখো কিভাবে করছি, প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছিলাম। খুব সুন্দর যখন একটা সেন্ট বেরোবে তখন কিন্তু তার মধ্যে সমস্ত সবজিগুলো কিন্তু দিয়ে দিব। আর এদিকে দেখো ডিমটা কিন্তু আমি খুব সুন্দর করে ঘুনা করে নিচ্ছিলাম, ঝুরঝুরা করে নিচ্ছিলাম। তো আমার ওটা কিন্তু ভাজা হয়ে গেছিলো বলে তার জন্য দেখো সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার সবজি দেওয়া সিদ্ধ হয়েও গেছিলো, ভাজাও হয়ে গেছিলো। তার মধ্যে দিয়ে দিলাম ভাত আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা বেশি দিইনি। আর কারা কারা এইভাবে খেয়েছো মিক্স ফ্রাইড রাইস অবশ্যই কিন্তু জানিও। তো পিকনিক বলতে ঘরের যে 4 জন মানুষ আছে এই 4 জন মানুষকে নিয়ে কিন্তু আমরা মহালয়ার আগের দিন কিন্তু পিকনিক খেয়েছিলাম। তোমরাও কি এইভাবে খাও কি না পিকনিক সেটা আমাকে অবশ্যই জানিও। মিক্স ফ্রাইড রাইস আমার কমপ্লিটও হয়ে গেছে, বসেও পেরেছি সবাই মিলে দেখো খেতে। আর আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।